জুলাই শুরুতেই কোটা বিরোধী আন্দোলনে শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্দোলনের মধ্যে 15 জুলাই রাতে ভিসির বাসভবনের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার শিকার হন আন্দোলনকারীরা। পরদিন ঘটনার বিচার চেয়ে ক্যাম্পাসে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী। পরে আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যেও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত বছর জুলাইয়ের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 15 জুলাই রাতে ভিসির বাসভবনের সামনে আন্দোলনকারীদের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর বদলে যায় পরিস্থিতি। পরদিন ছাত্রলীগের বিচার দাবিতে সাভার আশুলিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজারো শিক্ষার্থী জড়ো হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 17 জুলাই বিশ্ববিদ্যালয় বন্ধ সহ শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলে হামলা চালায় পুলিশ। পরে কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 5 আগস্ট পর্যন্ত সাভারে গুলিতে অর্ধশত ছাত্র জনতা নিহত ও কয়েকশো মানুষ আহত হয়। আমাদের উপরে কিন্তু পুলিশ দিয়ে দ্বিতীয়বার আরেকবার যে অমানবিক হামলা করা হয় এবং এই হামলায় আমাদের অসংখ্য শিক্ষার্থীরা আহত হয়েছিলেন। জাহাঙ্গীরনগর থেকে সাভার থেকে পল্লী বিদ্যুৎ, বাইপাল, জিরানি আশেপাশের অনেক এলাকায় ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত জুলাই হামলার বিচার কার্য সম্পন্ন হয়নি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর জুলাই কিভাবে এই সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ এবং তাদের পেটুয়া বাহিনী কিভাবে হামলা চালিয়েছিল। সাভার ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টার 125টি মামলা হয়েছে। বিচার নিশ্চিতে দ্রুত এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের কথা জানিয়েছে পুলিশ। এই মামলাগুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদেরকে নিয়ে আসা, লাশ উত্তোলনের যে বিষয় থাকে সেগুলো প্রসিডিউর শেষ হয়ে গেছে। অন্য যে প্রসিডিউরগুলো রয়েছে সবগুলো মোটামুটি কমপ্লিট হয়েছে। আমরা অতি শীঘ্রই বিজ্ঞ আদালতে আমরা চার্জশিট দেওয়া শুরু করে দেব। সর্বস্তরের মানুষ একাত্ম হওয়ায় সফল হয় শিক্ষার্থীদের আন্দোলন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।